প্রবলেম বি8 পেজ নাম্বার 171 প্রবলেম বি8 অঙ্কটা দেখো সবাই। পেজ নাম্বার 171 প্রবলেম বি8। ওকে, সবাই অঙ্কটা পাইছো কিনা আমাকে একটু জানাও। এর মাঝে সবাই জয়েন করুক। আজ আমরা স্টার্ট করি, বাকিরা আসুক। দেখো, এই যে পেজ নাম্বার লেখা আছে, অঙ্কের নাম্বার লেখা আছে এখানে। 4 securities have the following expected return। চারটা সিকিউরিটি দেয়া আছে এ বি সি ডি। চারটা সিকিউরিটি রিটার্ন গুলো দেয়া আছে 12%, 20%, 15%, 10%। Calculate the expected return for a portfolio consisting of all 4 securities under the following conditions. The portfolio weight are equal। চারটা সিকিউরিটির আলাদা আলাদাভাবে রিটার্নগুলো দেয়া আছে, একসাথে যে রিটার্নটা বের করব সেটাকে বলে রিটার্ন অন পোর্টফোলিও। ওকে, এক নম্বর দেখো, রিটার্ন অন পোর্টফোলিও। আরপি সমান আর এ ডাব্লিউ এ, আর বি ডাব্লিউ বি। যদি দুইটা স্টক থাকে তাহলে বি পর্যন্ত যাবে। তিনটা স্টক থাকলে আর সি ডাব্লিউ সি। এই অঙ্কে চারটা স্টক আছে তাহলে আর ডি ডাব্লিউ ডি। ওকে, এখন দেখো আর এ মানে হচ্ছে এর রিটার্ন। এর রিটার্ন কত পার্সেন্ট? 12%, 0.12। আর বি হচ্ছে বি রিটার্ন 20%, 0.20। আর সি হচ্ছে 15%, 0.15। আর ডি হচ্ছে 10%। ওকে, এখন ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট। ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট বা অনুপাত, আমি কতটুকু ইনভেস্ট করছি। আচ্ছা, আমার হাতে আছে টোটাল 100%। এখন বলছে ইকুয়ালি ওয়েট। আমি চারটা স্টকে যদি ইনভেস্ট করি তাহলে প্রত্যেকটাতে কত পার্সেন্ট হবে তোমরা আমাকে একটু জানাও। আমার হাতে সবসময় 100%। এখন আমি যদি ইকুয়ালি চারটা স্টকের মাঝে ভাগ করি তাহলে প্রত্যেকটাতে কত পার্সেন্ট পড়বে তোমরা একটু আমাকে জানাও। প্রত্যেকটাতে পড়বে 25%। 100% ডাব্লিউ এ ইকুয়ালি বলছে, এই জন্য সবগুলা সমান। ডাব্লিউ সি সমান ডাব্লিউ ডি সমান হচ্ছে 1/4 সমান 0.25 বা 25%। 100% মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখো 0.12 ইন্টু হচ্ছে 0.25 প্লাস 0.20 ইন্টু 0.25 প্লাস 0.15 ইন্টু 0.25 প্লাস হচ্ছে 0.10 ইন্টু 0.25। ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানায় দাও। ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। তোমরা এই ক্যালকুলেশনটা করে আমাকে আনসারটা জানায় দাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে বলো।
0.1425 0.1425 বা 14.25% গেল এক নাম্বার রিকোয়ার্ড। দুই নম্বর রিকোয়ার্ডটা দেখো সবাই। দুই নম্বর রিকোয়ার্ড বলছে দ্য পোর্টফোলিও ওয়েটার 10% ইন এ, মানে এ স্টকের রিটার্ন ওয়েট হচ্ছে 10%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক। আচ্ছা, এ স্টকে হচ্ছে 10%, তাহলে বাকি রইল কত পার্সেন্ট? 90%। 90% বাকি তিনটা স্টকে ইকুয়ালি ভাগ হবে। তাহলে 90% যদি তিনটা স্টকে ভাগ হয়, প্রত্যেকটা স্টকে কত পড়বে? 30% করে পড়বে। সূত্র সেম থাকবে, খেয়াল করো। দুই নম্বর রিকোয়ার্ড সব সেম থাকবে, এগুলোও সেম থাকবে। দুই নম্বর রিকোয়ার্ডে ডাব্লিউ এ বলে দিছে 10%, আর বাকি তিনটা সমান। তাহলে ডাব্লিউ বি সমান ডাব্লিউ সি সমান ডাব্লিউ ডি। আর 1 থেকে যদি 0.10 মাইনাস দেই তাহলে কত হয়? 0.90। 0.90 যে যখন 90 কে যখন আমি 3 দ্বারা ভাগ করব, 0.90/3 সমান 0.30। আবার খেয়াল করো, দুই নম্বর রেকর্ডে বলছে যে স্টক এ তে ওয়েট কত? 10%, আর বাকিগুলোতে হচ্ছে ইকুয়ালি। তাহলে বাকি রইল 90%। 90% কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, প্রত্যেকটাতে কত পার্সেন্ট পড়ে? 30%, 0.30। ওকে, তাহলে ডাব্লিউ এ হচ্ছে 0.12 ইনটু 0.10, 0.30। ক্যালকুলেশন করার পর আনসারটা আমাকে জানায় দাও। সবার তোলা শেষ হলে আমাকে জানাও আনসারটা কত হয়, জানায় দাও। এরপর 3 নাম্বার রিকোয়ার্ডে যাব। পয়েন্ট 147 বা 14.7%, 0.147 বা 14.7%। আসো 3 নাম্বার রিকোয়ার্ড কি বলছে। 3 নাম্বার রিকোয়ার্ড বলছে দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন ইচ এ এন্ড বি। এ তে 10%, বি তে 10%, ডাব্লিউ এ 10%, ডাব্লিউ বি 10%, উইথ দ্য রিমাইন্ডার বাকিগুলোতে ইকুয়ালি ইন ইচ সি এন্ড ডি। আচ্ছা, 10%, 10%, 20% যাওয়ার পর রইল কত পার্সেন্ট? 80%। 80% সি আর ডির মাঝে যদি ইকুয়ালি ভাগ হয় তাহলে 40% 40% করে হবে। দেখো, ডাব্লিউ এ 10%, ডাব্লিউ বি ও 10% প্রশ্নে বলে দিছে, আর ডাব্লিউ সি আর ডাব্লিউ ডি সমান। তাহলে 1 থেকে যদি আমি 0.10 প্লাস 0.10 এই বাদ দিলে রইল কত? 80%। 0.80 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়
40। 3 নাম্বার রিকোয়ার্ডটা দেখো, আর এ হচ্ছে 0.12 ইনটু 0.10, 0.20 ইনটু 0.10, আর সি ছিল 0.15, আর ডাব্লিউসি কত 0.40 প্লাস 0.10 ইনটু 0.40। ধীরে ধীরে সবাই তুলা শেষ করো, তুলা শেষ করার পর আমাকে আনসারটা জানাইও। পয়েন্ট 132 বা 13.2%। বাকিরা শেষ হলে আমাকে একটু জানাও, দেন আমি নতুন অঙ্ক শুরু করব। বাকিরা অঙ্কটা শেষ কিনা আমাকে একটু জানাও। শেষ, ওকে। প্রবলেম B11 অঙ্কটা দেখো এখন। পেজ নাম্বার 173। 173 অঙ্কের নাম্বার হচ্ছে প্রবলেম B11। বোর্ড সম্ভবত ব্লার হয়ে গেছে, 1 মিনিট ওয়েট করতে হবে। বোর্ড ক্লিয়ার হয়ে যাক, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে।
ওকে, এখন খেয়াল করো, নেট প্রবলেম, একটু ওয়েট করো। ওকে, বোর্ড এখন ক্লিয়ার হয়েছে, দেখো। From the following information, find out the portfolio return and portfolio risk. Portfolio return মানে expected return আর portfolio risk মানে হচ্ছে sigma, standard deviation of portfolio, sigma p of the portfolio consisting security A and B. A and B তে ইনভেস্টমেন্ট দেয়া আছে 40,000 আর 50,000, এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে, সিগমা দেয়া আছে, কোরিলেশন দেয়া আছে, কোরিলেশনের মান দেয়া আছে 0.75। তোমাকে বের করতে হবে রিটার্ন অন পোর্টফোলিও, রিটার্ন অন পোর্টফোলিও। আর পি সমান হচ্ছে, যেহেতু এখানে দুইটা স্টক, তাহলে আর এ ডাব্লিউ এ প্লাস আর বি ডাব্লিউ, রিটার্ন হচ্ছে 13.5%, 0.135। বি রিটার্ন হচ্ছে 14.8%, 0.148। আচ্ছা, এখন ডাব্লিউটা দেয়া নাই, খেয়াল করো, ওয়েটটা দেয়া নাই, কিন্তু ইনভেস্টমেন্ট দেয়া আছে। ইনভেস্টমেন্ট 40,000 আর 50,000 যোগ করলে কত হয়? 90,000। ডাব্লিউ এ মানে হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্টের মাঝে এতে কতটুকু, কত অনুপাত, কত পার্সেন্টেজ ইনভেস্ট করা হয়েছে। তাহলে 40,000 ভাগ 90,000, 90,000 কোথা থেকে আসছে? 40 আর 50,000 যোগ করলে কত হয়? 90,000। ঐকিক নিয়মে 90,000 এর মাঝে এতে ইনভেস্ট করা হয়েছে 40,000 টাকা, তাহলে 1 টাকার মাঝে কত ইনভেস্ট করা হয়েছে? 40,000 ভাগ 90,000, 0.4444। অসংখ্য 4 আছে। ডাব্লিউ বি সমান হবে তাহলে 50,000 ভাগ 90,000, 0.5555 এইভাবে। এখন দেখো 0.135 ইন্টু 0.148 ইন্টু 0.345। তুমি আমাকে আনসারটা জানায় দাও, ক্যালকুলেশন করে আনসারটা জানায় দাও।
0.143 আচ্ছা 0.143 বা 14.3%। এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন অন পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডিভিশন অন পোর্টফোলিও সিগমা পি সমান হচ্ছে রুট ওভার সিগমা এ স্কোয়ার ডাব্লিউ এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার ডাব্লিউ বি স্কোয়ার। খেয়াল করো গতদিন আমরা সূত্রটা এতটুকু পর্যন্ত লিখছিলাম, সিগমা স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ডাব্লিউ বি স্কোয়ার। এখন যদি কোরিলেশনের মান দেয়া থাকে, যদি কোরিলেশনের মান দেয়া থাকে তাহলে 2 সিগমা এ সিগমা বি ডাব্লিউ এ ডাব্লিউ বি ইনটু আর হবে। এই অংশটা কখন হবে? যদি আর এর মান মানে কোরিলেশনের মান দেয়া থাকে এই বড় সূত্রটা হবে, আর নয়তো এতটুকু পর্যন্ত হবে সূত্র। তাহলে এখন দেখি সিগমা এ, সিগমা এ প্রশ্নে দেয়া আছে সিগমা এ, খেয়াল করো প্রথমটা হচ্ছে 12%, সিগমা হচ্ছে 0.12 স্কয়ার ইনটু ডাব্লিউ এ হচ্ছে 0.44 স্কয়ার, সিগমা বি হচ্ছে 0.08 স্কয়ার, ডাব্লিউ বি হচ্ছে 0.345 স্কয়ার প্লাস 2 ইন্টু 0.12 ইন্টু 0.08 ইন্টু 0.44 ইন্টু 0.345 ইন্টু আর এর মান হচ্ছে 0.75। আর এর মান সবাই খেয়াল করো 0.75 দেয়া আছে। এখন ক্যালকুলেশন করলে তোমরা আনসারটা পেয়ে যাবো। এখন ক্যালকুলেশনটা করে আমাকে আনসারটা জানিয়ে দিবা।
0.0918 বা 9.18%, 0.0918 ওকে। বোর্ড আবার ব্লার হয়ে গেছে। ওকে, বোর্ড মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন B9 অঙ্কটা দেখো তোমরা। (172) পেজ B9 প্রশ্নটা পড়ি আমি। You have the following two investment opportunities of X and Y. Economic condition দেয়া আছে, probability দেয়া আছে, return X, return Y দেয়া আছে। You are required to expected rate of return. শুধুমাত্র expected rate of return বলছে। probability দেয়া আছে আর return দেয়া আছে। আমি X টা করে দিতেছি, Y টা তোমরা নিজে করে ফেলবা। Stock X, economic condition, good, bad, return, রিটার্ন দেওয়া আছে 0.50, আরেকটা হচ্ছে 0। probability px দেওয়া আছে 0.50 এগোটা হচ্ছে x into px, x এর সাথে px গুণ দিয়ে দাও। 0.50 into 0.50 আসবে 0.25, এটা আসবে 0। summation of x px সমান হচ্ছে 0.25।
অতএব এক্সপেক্টেড রিটার্ন x বার সমান সামেশন অফ x ইনটু px সমান হচ্ছে 0.25 সমান 25%। এই শেষ x এর এক্সপেক্টেড রিটার্ন, শুধুমাত্র এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা অন্য কিছু বের করতে বলে নাই। এখন এই অঙ্কটা তোমরা খাতায় তুলো আর তোমরা আমাকে জানাও যে ওয়াইটা নিজে পারবা কিনা, ওয়াইটা নিজে পারবা কিনা আমাকে একটু জানাও। ওকে পারবা, তাহলে অঙ্কটা তোলা শেষ হলে আমাকে একটু জানাও, তোলা শেষ হলে জানাও, আমি পরের অঙ্ক শুরু করব। শেষ, ওকে। তাহলে B10 অঙ্কটা করলে আমাদের এই চ্যাপ্টারের বি পার্টের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। প্রবলেম B10। B10 প্রশ্নটা পড়ি আমি। You are considering to acquiring the common stock X company. Your expectation rate of return are as follows. Possible rate of return দেয়া আছে, probability দেয়া আছে, calculate the average rate of return and standard deviation, মানে expected return আর standard deviationটা বের করতে বলছে তোমাকে। 6 কলামের একটা টেবিল হবে। B10 calculation return X probability Px X into Px X minus X bar X minus X bar whole square। এই নিয়মের অনেকগুলো অঙ্ক আমরা করছি আগে, বন্ধ হওয়ার আগে ক্লাসগুলোতে এই নিয়মের অঙ্ক করা হয়েছে। দেখো রিটার্ন দেয়া আছে -0.10 0.10 0.25, ওকে। প্রবাবিলিটি দেয়া আছে 0.30 0.10 0.30 0.10। এখন x এর সাথে px দিলে, গুণ দিলে x into px, তারপর summation of x into px, expected return x বার সমান summation of x into px, এখানে আনসারটা পেয়ে যাওয়া। দেন x বার যেটা পাবা x minus x বার, এটাকে স্কয়ার করবা, তারপর এটার সাথে px গুণ দিবা, তারপর এই গড়ের সামেশনটা বের করবা, ওকে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান হচ্ছে রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পি এক্স। ওকে, এখন তোমরা আমাকে একটু বলো তো অঙ্কটা বাসায় কমপ্লিট করতে পারবা কিনা? স্যার লাস্টে পি এক্স কত? লাস্টে পি এক্সটা 0.30 হবে, আমি ভুলে 0.10 লিখছি। লাস্টের পি এক্সটা 0.30 হবে। ওকে, এখন ঠিক আছে, তোমরা এই অঙ্কটা বাসায় কমপ্লিট করতে পারবা কিনা আমাকে একটু জানাও। ওকে, তা সি পার্টের মনে হয় দুই একটা অঙ্ক বাকি আছে, ওই দুই একটা অঙ্ক আগামী ক্লাসে করে আমরা এই চ্যাপ্টারটা আগামী দিন শেষ করে ফেলবো। আমাদের বি পার্টের বোর্ড কোয়েশ্চন শেষ আজকে। ওকে, থাক, তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলবো বাসায়।